Hello everyone, Assalamu alaikum. This is my another new blog. আজকের ব্লগটিতে থাকছে মামার বাসায় যে আমরা কি খেলাম, কি করলাম সেগুলোই। এই তো আমি ঝটপট রেডি হয়ে নিলাম। দেন আম্মুকে একটু রেডি করে দিচ্ছিলাম। ছোটবেলা আম্মুই রেডি করে দিত, আর এখন আম্মুকে আমরা রেডি করে দিই। এই তো রেডি হয়ে একটু চেক দিচ্ছিলাম যে কোনো কিছু বাদ পড়ে গেল কিনা। এই তো আমরা বের হয়ে গেলাম। আর ইগনোর দিস বাস্কেট, কজ পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি উঠছে সেই দিন, তাই তারা জিনিসপাতি এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। এই তো আমরা মামার বাসায় চলে এসেছি। এটা আমার মামাতো ভাই নাইম, সে মাশাআল্লাহ। এদিকে তার ফুপি তাকে পেয়ে তো অনেক খুশি। আর এটা নাইমের বড় ভাই নাহিদ। একসাথে এত মানুষ দেখে তো নাইম একদম পুরো ভয় পেয়ে গিয়েছিল। আর এটা আমার মামুনি না থাকলে তো কোনো কিছু একেবারে জমেই না। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম, আড্ডা দিলাম। অনেক দিন পরে সবাই একসাথে হয়ে অনেক মজাই হয়েছে, অনেক ভালো লেগেছে। এখন খাওয়া দাওয়ার পালা। সেই দিন আমার মামি অনেক কিছুই রান্না করেছিল, অনেক মজার আইটেম রান্না করেছিল। আমরা আসবো বলে সে আগে থেকেই সব কিছু প্রিপারেশন করে রেখেছি। এত মজার খাবার ছিল যে কোনটা রেখে কোনটা খাবো। এখন খাওয়া দাওয়া শেষে বিদায় পালা। সেই দিন আমাদের কারোরই ইচ্ছে করছিল না যে মামা বাসা ছেড়ে বাসায় চলে আসব। তো অনেকক্ষণ কথা বলার পর হয়েছে যে আমরা এখানেই থাকবো, বাসায় আর ফিরবো না। দেন আমি সেই খুশিতে কি করলাম, মামার বাসা থেকে মামুনির বাসায় চলে যাই। মামার বাসা আর মামুনির বাসা পাশাপাশি। দেন আমাকে কল করে নামিয়েছে। নেমে দেখি সবাই ডিসাইড করেছে নাকি এখন তারা খিলগাঁয় যাবে। তখন রাতের বাজে অলমোস্ট 11টা সামথিং। আর আমার তো লেট নাইট ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে তো ছিল ফ্যামিলি, সেটা তো কোনো কথাই নেই। চলে আসলাম খিলগাঁয় এসে অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক মজা করলাম, চাটা খেলাম। আর এইটা ছিল আমার লাইফের বেস্ট একটা নাইট। দিন বাসায় গিয়ে সেই দিন আর আমাদের কোনো ঘুমই হয়নি। এটা ছিল তার পরের দিন সকালে। এখান থেকে আমরা যে যার মতো অফিসে চলে যাই। আর আম্মু নানু তারা এখান থেকে বাসায় চলে যায়। আর এই যে আয়জা, ও আমার কাজিনের ড্রেস পরেছে, ওকে কেমন দেখাচ্ছে, একদম পুরো একটা পান্ডা। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।